সভাপতির প্রতিনিধি হিসাবে ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ ভাইকে পেয়েছি। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে, কিশোরগঞ্জের ছাত্র জনতার উদ্দেশ্যে আজিজুর রহমান আজাদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। মঞ্চ তাকবীর, আল্লাহ নারে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। আজিজুর রহমান আজাদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, কটিয়াদির পক্ষ থেকে, শুভেচ্ছা স্বাগতম, জনসভার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, ভূমিকা ছাড়া আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জেনে থাকবেন, স্বাধীনতার 55 বছরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দায়িত্বে যারা এসেছেন, তারা অর্থ পাচার, লুটপাট, দুর্নীতির মাধ্যমে দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গিয়েছে। আপনারা দেখে থাকবেন, এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। 47 থেকে 71, 71 থেকে 2024, এই দীর্ঘ সময়ে এত জীবন, এত রক্তদানের পরেও আমরা কোনো একটি অভ্যুত্থানকে, বিপ্লবের রূপদান করতে পারি নাই। আমরা আমাদের প্রিয় স্বদেশকে তৈরি করতে পারি নাই। এদেশের উন্নতি এবং অগ্রগতির পথে প্রধান বাধা হলো ভারতীয় আধিপত্যবাদ। আপনারা দেখে থাকবেন, আধিপত্যবাদ ভারত বর্তমানে বিপুল অর্থের বিনিময়ে নতুন একটি দলকে এদেশে দালাল হিসাবে নিয়োগ প্রদান করেছে। আপনারা দেখে থাকবেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে, পত্রিকাতে নিউজ প্রকাশিত হয়েছে, তারেক রহমান ভারতের কাছে কিছু শর্ত মেনে নিয়ে তারা মুসলিকা দিয়ে এদেশে প্রবেশ করেছেন জনাব তারেক রহমান। কিন্তু দেখে থাকবেন, বিএনপির পক্ষ থেকে অথবা তারেক রহমানের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিবাদ জানানো হয় নাই। তাহলে এটাই প্রমাণ করে, আওয়ামী লীগের পরিবর্তে ভারত বাংলাদেশে বিএনপিকে তাদের দালাল হিসেবে নিয়োগ প্রদান করেছে। সংগ্রামী উপস্থিতি, বলতে চাই, যে ভারত হায়দ্রাবাদ এবং সিকিমের মতো করে বাংলাদেশ দখল করতে চায়, যে ভারত 57 জন সেনাবাহিনীকে হত্যা করে, যে ভারত সীমান্তে পাখির মতো আমাদেরকে গুলি করে মারে, যে ভারত নবীদের উত্তরসূরি আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারে, যে ভারত আমাদেরকে পানি না দিয়ে শুকিয়ে মারে, বন্যার সময় পানি ছেড়ে ডুবিয়ে মারে, যে ভারত বিগত 15 বছরে ভোটাধিকার হরণ করে হাসিনার ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করে, সে ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। সম্মানিত ভাইরা, এত কিছুর পরেও যে দল ভারতের সাথে গোপন চুক্তি করে, যে দল ভারতের সাথে বন্ধুত্ব করে, আমরা যুবক সমাজ ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছি, আগামী 12 তারিখে সেই ভারতের দালাল বিএনপিকে আমরা লাল কার্ড দেখাবো। আপনারা কি প্রস্তুত আছেন কিশোরগঞ্জবাসী? আগামী দিনে কোন ভারতের দালালকে ক্ষমতায় আমরা বসতে দেব না। সংগ্রামী উপস্থিতি, তারা শুধু গোপন চুক্তি করে নাই, বিগত 17 মাসে তারা 231 জন মানুষকে দেশে তারা খুন করেছে। তারা আমাদের 88 জন মা বোনকে ধর্ষণ করেছে, হাজার হাজার ধর্ষণ করেছে, তারা লুটপাট তারা করেছে, তারা চাঁদাবাজি করেছে, তারা দখলদারি করেছে। আমরা বলতে চাই, আপনারা একদিকে ভুয়া ফ্যামিলি কার্ডের গল্প বলবেন, কৃষক কার্ডের গল্প বলবেন, বেকার ভাতার গল্প বলবেন, অন্যদিকে আপনারা আমার মায়ের হিজাব ধরে টান দিবেন, নেকাবকে আপনারা বেশ্যাবৃত্তির সাথে তুলনা করবেন, গর্ভবতী নারীর পেটে লাথি মারবেন, গাজীপুরের নারীকে ছুরি মেরে আপনারা হত্যা করবেন, শেরপুরে আপনারা দাওয়াতের কর্মীকে আপনারা খুন করবেন, চট্টগ্রামে আপনারা 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করবেন, আর আমাদেরকে ভুয়া ফ্যামিলি কার্ডের গল্প শোনাবেন। এই সমস্ত আপনারা ভাওতাবাজি সবার আগে বন্ধ করেন। যদি ভাওতাবাজি বন্ধ না করেন, মনে রাখবেন, হাসিনাও বলেছিল আমাদেরকে,
10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা। হাসিনার এত গুন্ডা, এত পুলিশ লীগ, সন্ত্রাসী আমাদের সাথে পেরে ওঠা নাই, ভারতে পালাতে বাধ্য হয়েছিল। যদি আপনি মাফিয়া তন্ত্র কায়েম করতে চান তারেক রহমান, ভুলেও যদি আপনি হাসিনার পথে হাঁটেন, মনে রাখবেন লন্ডনের টিকিট আপনি কেটে রাখেন, 12 তারিখের পরে আপনাকে আমরা এক মুহূর্ত সুযোগ দেব না দেশে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন কুমিল্লাতে নির্বাচনী প্রচারণায় ছাত্র শিবিরের উপরে বিএনপি সন্ত্রাসীরা বিএনপি সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, আমাদের ভাইকে তারা আহত করেছে। তারেক আপনি অঙ্ক করবেন না, যুবকরা অঙ্কগুলি হাতে তার দাঁড়িয়ে দিতে দেয়। আমি যদি আপনি সংগঠন হন, কথা ফিরে না আসেন। যতক্ষণ না পর্যন্ত তার মাথা থেকে মাস্তানি ঝাল না মিটে। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে আমরা চাই শিশুদের বন্ধু, বৃদ্ধদের সহযোদ্ধা, যুবকদের ভাই ডক্টর শফিকুর রহমানকে আমরা আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দোয়া কবুল করুক। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। নারে তাকবীর, নারে তাকবীর। এই দাড়ি ফালার কোন মার্কা আছে? 11 দলীয় কোন মার্কা আছে? সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন কিশোরগঞ্জ সদর 1 আসনের 11 দলীয় মনোনীত প্রার্থী, জামাত মনোনীত প্রার্থী, যিনি কিশোরগঞ্জ সদর 1 আসনের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল, উনাকে আমরা 11 দলের স্বার্থে আমরা উনাকে এই আসন থেকে প্রত্যাহার করে নিয়েছিলাম। আমাদের নিশ্চিত বিজয় থাকার পরেও সংগঠনের সিদ্ধান্তে আমরা আলহামদুলিল্লাহ বলেছিলাম। এখন আপনাদের উদ্দেশ্যে সেই ত্যাগী নেতা জামাত ইসলামী বাংলাদেশ
সকল সেই ব্যক্তির সকল সেই ব্যক্তির সকল সেই ব্যক্তির আমার কিশোরগঞ্জবাসী তারিখ দাঁড়িপাল্লা এবং একদলীয় অন্যান্য যে বাক্য আছে সেগুলোকে জয়যুক্ত করে কিশোরগঞ্জের ৬টি আসনকে জয়যুক্ত করে ডক্টর শফিকুর রহমানকে আপনারা উপহার দেন এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, এই বিরুদ্ধে বক্তব্য নিয়ে আসেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজিত আজকের এই জনসভায় সম্মানিত সভাপতি অধ্যাপক রমজান আলী সাহেব, আজকে এই সভার মধ্যমণি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান, আজকে উপস্থিত আছেন 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, জামাতের জেলা নেতৃবৃন্দ, আমার সামনে সাংবাদিক বৃন্দ, আমার সামনে সকল পর্যায়ের ভাই সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে অতি সংক্ষেপে যে কথা বলতে চাই, আসলে আমাদের আজকে এখানে বক্তব্য রাখার সময় নেই। আজকে যিনি প্রধান অতিথি হিসাবে আমাদের কাছে উপস্থিত হবেন, তার কাছ থেকে দিক নির্দেশনামূলক কিছু কথা শুনব। আর আমার কথা হলো, সারা বাংলাদেশে আগামী 12 তারিখে যে পরিবর্তনের নির্বাচন হতে যাচ্ছে, এই পরিবর্তনের নির্বাচনে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সঠিক নির্বাচন করতে হবে। এই অর্থে আমি আপনাদেরকে কিশোরগঞ্জের 6টি আসনের সবকটির সাথে আমরা 11 দলীয় জোটের নেতৃবৃন্দ জয়যুক্ত হতে পারেন এবং বিশেষ করে পাকুন্দিয়া পঞ্চায়েত নির্বাচনী এলাকার প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল বিপুল ভোটে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
মঞ্চের পাশে আমি আবারও ঘোষণা করছি, মঞ্চের পশ্চিম পাশে, সোজা পশ্চিম পাশে যারা আছেন, কমপক্ষে জামাতের কর্মী রুকন যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, মাত্র 2 মিনিট সময় দিলাম, এই জায়গাটা খালি করে দিবেন। পুলিশ বাইরা আপনাদেরকে যা বলবে ডিরেকশন মানবেন, শৃঙ্খলার বাইরে যারা যা করবেন তা মেনে নেবেন। অনতিবিলম্বে 2 মিনিটের মধ্যে এই রাস্তাটা ফাঁকা করে দিবেন। মঞ্চের সোজা সোজা পশ্চিম পাশে, আমার বাম পাশে, মাত্র 2 মিনিট সময়। আপনারা সবাই মাঠের উত্তর পাশে চলে যাবেন। পুলিশ ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি 2 মিনিটের মধ্যে রাস্তাটা ফাঁকা করে দিবেন। আর পুরা যে রাস্তা, এই রাস্তা একদম ফাঁকা করে দিতে হবে, একদম, মাত্র 2 মিনিট টাইম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চলের কিশোরগঞ্জের কৃতি সন্তান আহনাব সাইদ খান। বক্তব্য রাখবেন জনাব আহনাব সাইদ খান। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজকে আমরা 11 দলীয় জোটের যে সমাবেশে হাজির হয়েছি, আপনাদের সবার প্রতি এবং আয়োজকদের প্রতি, জামাতের জেলা শাখার সম্মানিত আমির সাহেবের প্রতি মোবারকবাদ, ধন্যবাদ এবং শুভকামনা। বন্ধুগণ, আগামী 12 তারিখে আমাদের 2টা নির্বাচন হতে যাচ্ছে। একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আর একটা হচ্ছে গণভোট। এই সংসদ নির্বাচনটা তো আমরা বুঝি, আমি একটু গণভোট নিয়ে কথা বলতে চাই। এই গণভোটটা কেন দরকার? এই গণভোটটা দরকার এই হাসিনার ফ্যাসিবাদী সংবিধানকে সংস্কার করার জন্য, এই শেখ মুজিবের বাকশালের আমলে বানিয়ে যাওয়া সংবিধানকে সংস্কার করার জন্য এবং ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করার জন্য। বন্ধুগণ, আমরা যদি আগামী 12 তারিখের নির্বাচনে হ্যাঁ কে জয়যুক্ত করি, তাহলে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না বাংলাদেশে। আমাদের এরকম 2000 ভাই বোনকে শহীদ হতে হবে না, 30,000 ভাই বোনকে পঙ্গুত্ব বরণ করতে হবে না। সুতরাং বন্ধুগণ, আপনারা 12 তারিখে গণভোটে হ্যাঁ দিয়ে জয়যুক্ত করবেন। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে এই যে আমাদের বিচার ব্যবস্থার সমস্যা আছে, এই যে হাইকোর্টের কোনো কাজ লাগলে শুধু ঢাকায় যেতে হয়, এটা বাংলাদেশে ডিসেন্ট্রালাইজড হবে। 8টা বিভাগে হাইকোর্ট ছড়িয়ে দেওয়া হবে। বন্ধুগণ, এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে বাংলাদেশে প্রধানমন্ত্রীর হাতে একক ক্ষমতা থাকবে না। বাংলাদেশের এই ফ্যাসিবাদের গোড়া যে প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করেছে, এগুলোকে আবারও শক্তিশালী করা যেতে পারে এবং স্বাধীনভাবে এগুলো রান করা যেতে পারে। বন্ধুগণ, আগামী 12 তারিখের নির্বাচনে আমরা 11 দলীয় ঐক্যজোটকে নির্বাচিত করব। 11 দলীয় ঐক্যজোট নির্বাচিত হলে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার হবে, জুলাইয়ের গণহত্যার বিচার হবে, শাপলা গণহত্যার বিচার হবে। অথচ আপনারা দেখবেন অন্য আরেকটি যে বড় দল আছে, তারা কিন্তু কোনো হত্যাকাণ্ডের, ফ্যাসিবাদী আমলে কোনো অপরাধের বিচার কোনো সমাবেশে চাচ্ছে না। সুতরাং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে, বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে হলে, বাংলাদেশকে ঋণ খেলাপিদের হাত থেকে মুক্ত করতে হলে, বাংলাদেশের অর্থ পাচার রোধ করতে হলে, বাংলাদেশের রপ্তানি খাতকে আরো বিস্তার ঘটাতে হলে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হলে, প্রশ্নফাঁস বন্ধ করতে চাইলে আপনারা 11 দলীয় জোটকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, গণভোটে হ্যাঁ দিন এবং আমাদের কিশোরগঞ্জে 6টি আসনে 11 দলীয় জোটের প্রার্থীদেরকে বিজয়ী করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বাংলাদেশ জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী জনতা, কিছুক্ষণের মধ্যে আপনারা একটি সুসংবাদ সুখবর শুনতে পাবেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাওলানা আতাউল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কিশোরগঞ্জ 6 আসনের প্রার্থী, রিকশা মার্কার প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশের মোহতারাম সভাপতি, উপস্থিত আছেন 11 দলীয় জোটের সংগ্রামী নেতৃবৃন্দ। দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নাই। কিশোরগঞ্জ 6 ভৈরব কুলিয়ারচরকে নিয়ে দু একটি কথা বলবো। গোটা বাংলাদেশ 11 দলীয় জোট এবং তার সমর্থনে ঐক্যবদ্ধ। আনন্দ এবং সুসংবাদ হল, ভৈরব কুলিয়ারচরে 11 দলীয় জোট আরো বিস্তৃত হয়েছে। 2টি দল, নিবন্ধিত 2টি দল, একটি গণ অধিকার পরিষদ, অন্যটি হল জনতার দল। 2টি নিবন্ধিত রাজনৈতিক দল আমাদের 11 দলীয় জোটের এই ঐক্যকে সমর্থন করে রিকশা প্রতীকের সাথে তারা আছে। আজকে কিশোরগঞ্জ 6 ভৈরব কুলিয়ারচরের অলিতে গলিতে, রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে প্রত্যেকটি মানুষ, নারী পুরুষ, হিন্দু মুসলিম নীরবে নিভৃতে আমাদেরকে বলছে, আমরা আর কোনো পুরানো রাজনৈতিক দলের সাথে নাই। আমরা এবার নতুন নেতৃত্বকে, নতুন এই 11 দলীয় জোটকে, রিকশা প্রতীককে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। 54 বছরে আমরা কি দেখেছি? দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য। এই বৈষম্য দুর্নীতির বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। 12 তারিখে ভৈরব কুলিয়ারচর থেকে রিকশা প্রতীক জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমিরে জামাতের আগমন, কিশোরগঞ্জের পক্ষ থেকে, কিশোরগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কিশোরগঞ্জের পক্ষ থেকে আমিরে জামাতের আগমন, মানবিক নেতার আগমন, ডাক্তার সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, কোটিয়া আদিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কোটিয়া আদিবাসীর পক্ষ থেকে, কিশোরগঞ্জের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম,
11 দলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। 11 দলের পক্ষ থেকে কিশোরগঞ্জের পক্ষ থেকে কিশোরগঞ্জের মাটি 11 দলের ঘাঁটি কিশোরগঞ্জের মাটি বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাতের আগমন শুভেচ্ছা স্বাগতম। কিশোরগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কিশোরগঞ্জের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম। সংগ্রামী জনতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত আজকের সম্মানিত প্রধান অতিথি জননেতা ডাক্তার শফিকুর রহমান। নারে তাকবীর। আমিরে জামাতের আগমন শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন কিশোরগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমিরে জামাতের আগমন শুভেচ্ছা স্বাগতম। কিশোরগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কিশোরগঞ্জের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন। নারে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ ইটনা মিডামন এবং অষ্টগ্রামের জামাত কর্তৃক 11 দলীয় মনোনীত প্রার্থী শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, সাবেক বিপ্লবী ছাত্রনেতা, ইটনা মিডামন এবং অষ্টগ্রামের 11 দলীয় মনোনীত প্রার্থী জননেতা জনাব শেখ রুকন রাজা। জননেতা জনাব শেখ রুকন রাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনের রূপকার সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ দুটি জোটে বিভক্ত হয়েছে। একটি জোট অলরেডি বিভক্ত হয়েছে, আরেকটি জোট ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 11 দলীয় জোট হয়েছে। এই জোট ইতিমধ্যেই জয় হয়েছে ইনশাআল্লাহ। আগামীতে মানবিক ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠন হবে। এই দিক দিয়ে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আমরা লক্ষ্য করেছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল জনসমুদ্রের আকাঙ্ক্ষিত মেহমান, আগামীর বাংলাদেশের
অন্যতম স্বপ্নদ্রষ্টা, মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম রূপকার ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন 11 দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত করিমগঞ্জ তারাইলের সংগ্রামী সংসদ সদস্য প্রার্থী মানবিক ডাক্তার প্রফেসর কর্নেল ডাক্তার জেহাদ খান। প্রফেসর ডাক্তার জেহাদ খান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, 11 দলের নেতৃবৃন্দ এবং সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সংগ্রামী নেতা উপস্থিত, আপনাদেরকে সালাম দিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সালাম দেওয়ার জন্য আরজ করছি কটিয়াদী পাকুন্দিয়া সহ সারা বাংলাদেশের পরিচিত মুখ, গণমানুষের নেতা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান রঞ্জন, সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, কটিয়াদের মাটিতে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমনের মাধ্যমে নির্বাচনী জনসভা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা জামাতে আমির সাহেবকে বিনয়ের সঙ্গে বলতে পারি, এই কটিয়াদীর পাকুন্দিয়ার আসন আপনার আসন। এখানে জনগণকে যখন ডাক দিবেন আপনার পাশে সে দাঁড়াবে। আপনি পরিবর্তন চেয়েছেন, আমরা কটিয়াদীর পাকুন্দিয়াতে আপনার হাতে পরিবর্তন নিয়ে আসছি। আমি পরিবর্তিত হয়ে আপনার কাছে এসছি। সবাই দোয়া করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধন্যবাদ, শুকরিয়া, আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকের এই নির্বাচনী জনসভায় আপনারা দেখছেন প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেছেন জননন্দিত জননেতা, মানবতার বন্ধু জনাব ডাক্তার শফিকুর রহমান। এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, জননন্দিত জননেতা, কিশোরগঞ্জ 5 আসনের 11 দলীয় জোট কর্তৃক মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলার সংগ্রামী আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী। অধ্যাপক মোহাম্মদ রমজান আলী। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভায় ইতিমধ্যেই প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির, বিশ্ববরেণ্যে জননন্দিত নেতা, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, জননন্দিত মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, আমার কিশোরগঞ্জ জেলার আসনের প্রার্থীগণ, 11 দলের অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের জননন্দিত কেন্দ্রীয় আমির জামাতকে পেয়ে কিশোরগঞ্জের সংগ্রামী জনতা আপ্লুত, আনন্দিত, গর্বিত।
আমরা বলতে চাই কিশোরগঞ্জ একটি অবহেলিত জনপদ। আমাদের কিশোরগঞ্জের বেশ এই বলেছে দুটি ব্যবস্থা, একটি হচ্ছে রেল যোগাযোগ, এটা খুবই অনুন্নত এবং এখানে দুইটি ডাবল লাইন হওয়া দরকার। আগামী সরকার এটা করবেন, আমি এই জনসভা থেকে দাবি করছি। সড়ক পথে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার দূরত্ব মাত্র 120 কিলোমিটার, কিন্তু এই 120 কিলোমিটার রাস্তা পার হয়ে ঢাকা যেতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আমরা এই রোডটিকে আঞ্চলিক মহাসড়কে পরিণত করার দাবি করছি এবং এই সড়কটিকে 4 লেন করতে হবে দাবি করছি। ঢাকা থেকে ভৈরব হয়ে সিলেট রোড, এই রোডটিকে মহাসড়কে উন্নীত করার দাবি করছি এবং 6 লেনে উন্নীত করার দাবি করছি। আমাদের এখানে প্রচুর পরিমাণে শাকসবজি হয়, আলু হয়, পর্যাপ্ত পরিমাণ হিমাগার নেই, সংরক্ষণের অভাবে হাজার হাজার কোটি টাকার শাকসবজি এবং আলু নষ্ট হয়। আমরা সরকারিভাবে আরো পর্যাপ্ত পরিমাণ হিমাগার নির্মাণের দাবি করছি। আমরা বিশ্বাস করছি জামাত ইসলামীর আগামী দিনের প্রধানমন্ত্রী, বাংলাদেশের যিনি নেতৃত্ব দিবেন, তিনি সব সমস্যা তার নলেজে রয়েছে এবং সমাধানের তিনি চেষ্টা করবেন। আপনাদের পক্ষ থেকে এই দাবি জানিয়ে এবং আজকের এই সমাবেশে আরেকটু কথা বলতে চাই। আমাদের একটি মাত্র পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু এটা কলেজের মতো চলে, নিজস্ব জায়গাতে কোনো স্থানান্তর হয়নি, পর্যাপ্ত শিক্ষক নেই এবং দক্ষ যোগ্য শিক্ষক নেই। আমরা দাবি করছি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চালু করা হোক। আমাদের যে কৃষি পণ্য, আমাদের এলাকায় পাকুন্দা এবং বাজিতপুরে দুটি এলাকা রয়েছে, প্রচুর শাকসবজি হয়। বাংলাদেশের ঢাকা সহ অন্যান্য জেলা থেকে শাকসবজি কেনার জন্য মানুষ এখানে আছে, কিন্তু পর্যাপ্ত মার্কেটের জায়গার অভাবে এবং কৃষি পণ্য বাজারজাতকরণের সুনির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে এখানে এই সবজিও নষ্ট হয় এবং কৃষকরা প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হয়। তাই আমরা দাবি করছি আগামীর সরকার এই পাকুন্দা এবং বাজিতপুরের কৃষি পণ্য সংরক্ষণ এবং বাজারজাতকরণের জন্য কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। আধুনিক এখানে একটি কৃষি ইনস্টিটিউট থাকার কথা ছিল। আমাদের বাজিতপুরের সরারচরে একটি কৃষি বিমানবন্দর ছিল, এখানে কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা ছিল, অদৃশ্য কারণে এই কৃষি ইনস্টিটিউটটি হয়নি। আমরা দাবি করছি বৃহত্তর কিশোরগঞ্জ জেলায় 13টি উপজেলা নিয়ে গঠিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা এবং কৃষিতে এই এলাকায় খুবই অনুন্নত। কৃষকদের কৃষিজাত পণ্যের বাজারজাতকরণ সহ কৃষি পণ্য যাতে সঠিকভাবে উৎপাদন হয় তার জন্য একটি কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। আমি পরিশেষে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আজকের এই বিশাল জনসমুদ্রে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আমরা যে স্বপ্নের কথা বলছি, আমরা আগামী প্রজন্মের জন্য যে একটি নতুন বাংলাদেশ রেখে দিতে চাই, সেই বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, 11 দলীয় ঐক্যজোটের অন্যতম প্রধান শীর্ষ নেতা, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আগামী দিনের দেশ নেতা, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
ডাক্তার শফিকুর রহমান। এই পর্যায়ে এই বিশাল জনসমুদ্রে আমাদের কিশোরগঞ্জের 11 দলীয় ঐক্যজোটের সকল প্রার্থীদের হাতে নিজ নিজ মার্কা এবং কিশোরগঞ্জবাসীর উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় আরজ করছি দেশনেতা ডাক্তার শফিকুর রহমান। তোমার এই জিনিসগুলো সব খুলে এখানে রাখ, এগুলা খুলে এখানে রাখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কিশোরগঞ্জবাসী, আপনারা কেমন আছেন? ভালো আছেন? মাঘ মাসের প্রায় দুপুর গড়িয়ে আমরা আগাচ্ছি। সম্ভবত 8টা-9টা থেকে আপনারা এখানে এসেছেন। পেটে ক্ষুধা আছে না? মাঝে মাঝে কি একটু আওয়াজ আসবে? আচ্ছা, একটু পরীক্ষা করে নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, আওয়াজ তো আছে দেখি ভালোই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন দুটো নির্বাচনকে সামনে রেখে 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ এর আয়োজনে আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, 24-এর লড়াকু যোদ্ধাবৃন্দ, প্রিয় কিশোরগঞ্জবাসী, এই জেলাটি নানা বৈচিত্র্যে সমৃদ্ধ। এই জেলার মানুষ স্বভাবগতভাবে ধর্মপ্রাণ, কিন্তু তারা অন্যান্য ধর্মের সাথেও চমৎকার সম্পর্ক রক্ষা করে চলেন। এটি ধর্মের সৌন্দর্য। আমরা দেশটাকে সব ধর্ম দিয়ে ইনশাল্লাহ ফুলের বাগানের মতো সাজাবো ইনশাল্লাহ। আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না। অতীতের কাসুন্দি শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। ওগুলা শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিসমত যারা হাইজ্যাক করেছে, লুণ্ঠন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। 24-এর যুব সমাজ অতীতের পচা রাজনীতির অনুশীলন করার জন্য তারা বুক ছিটিয়ে লড়াই করে নাই, তারা পরিবর্তন চেয়েছে। 13 তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় কিশোরগঞ্জবাসী, এটি আলিম উলামা, মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট নাগরিক, অত্যন্ত ঐতিহ্য সমৃদ্ধ একটি এলাকা। যে এলাকার মানুষ কঠোর পরিশ্রমী, শিক্ষিত, জ্ঞানী, দেশপ্রেমিক। সেই এলাকায় দাঁড়িয়ে আমি কথা বলছি। এই এলাকাটা সমতলার হাওরের এক মহামিলন। 22-এর বন্যায় আমার আসার এখানে সুযোগ হয়েছিল, গ্রামে গ্রামে একটু গিয়েছিলাম। এখানকার যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু বছরের পর বছর এখানকার লোকেরাই বাংলাদেশের প্রশাসনের, সরকারের শীর্ষ পদ তারা অলঙ্কৃত করেছেন। শীর্ষ পদ অলঙ্কৃত করার পরে তারা কি দিয়েছেন, কিশোরগঞ্জবাসী কি পেয়েছে, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না, এর সাক্ষী আপনারা।
এখানে বাংলাদেশ জামাতে ইসলামের কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক রমজান আলী সাহেব জনগণের পক্ষ থেকে বাস্তব কিছু দাবির কথা তিনি তুলে ধরেছেন। আমি আপনাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, কিশোরগঞ্জের 6টি আসন বাংলাদেশের সকল জায়গার মতো মহান আল্লাহর উপর ভরসা করে আগামীর একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আগামীর একটি মামলাবাজ মুক্ত, আগামীর একটি শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত, পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে আপনাদের দোয়া, ভালোবাসা এবং পবিত্র বুটগুলার আমানত আমাদেরকে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের রাস্তার প্রতিদান দেব ইনশাআল্লাহ। প্রিয় কিশোরগঞ্জবাসী, জুলাই যোদ্ধারা যখন রাস্তায় নেমেছিল তখন যেমন আমাদের ছেলেরা যুদ্ধ করেছে, লড়াই করেছে, আমাদের মেয়েরাও লড়াই করেছে। এই দেশে আমাদের ছেলে মেয়েদের, মা বোনদের, আবাল বৃদ্ধ বনিতার, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আগে তো আমার নিরাপত্তা, তারপরে আমার উন্নতি, দুটাই আমার দরকার, কোনোটাই আমাদের নাই। বিপুল সংখ্যক যুবক তারা জবলেস, তারা বেকার, তারা রাস্তায় নেমে বলে নাই যে আমাদেরকে বেকার ভাতা দেন। তারা সেদিন বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই আমাদের মেধার উপর সুবিচার করা হোক। কোন মামু খালুর লাল টেলিফোনে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের টেলিফোনে কোন রাজনৈতিক প্রভাবে আমার কপাল যেন চূড়াবালিতে হারিয়ে না যায়। আমার কপাল আমাকে দিতে হবে, আমার যোগ্যতা মেধা অনুযায়ী আমার কাজ আমার হাতে তুলে দিতে হবে। এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। প্রিয় যুবকেরা, কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। তোমাদের হাতে বেকার ভাতা নয়, তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে সঙ্গতি রেখে সেই কাজগুলা তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ তোমরাই গড়বা, তোমরাই চালাবা। সেদিন তোমরা গর্ব করে বলবা আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ। সেই দিনের অপেক্ষায় যুবকেরা আছে। এই দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা কি প্রস্তুত? হাত তুলে বলো তোমরা প্রস্তুত আছো? সুসংবাদ গ্রহণ করো। বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ, ওই উড়োজাহাজের ককপিটে, ড্রাইভিং সিটে আমরা তোমাদেরকে বসিয়ে দেব ইনশাআল্লাহ। এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবা। পিছনে ফিরে তাকানোর সময় আমাদের শেষ। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। পিছন নিয়ে যারা কামড়া কামড়ি করে তাদেরকে কামড়া কামড়ি করতে দিব আমরা। ওরা করুক, আমরা এগিয়ে যাব জাতিকে নিয়ে সামনে ইনশাআল্লাহ। তখন আমরা কোথায় থাকবো? তোমরা ককপিটে, আমরা থাকবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। এই দেশ এইভাবেই এগিয়ে যাবে। কিশোরগঞ্জ জেলা এটা মূলত শিল্পভিত্তিক জেলা না, ইলেকট্রো মেকানিক্যাল ইন্ডাস্ট্রির ভরপুর না। পাশের গাজীপুর ওরকম একটা জেলা। এই জেলাটা হচ্ছে কৃষিভিত্তিক। আমরা কথা দিচ্ছি কৃষিকে ইনশাআল্লাহ আমরা শিল্পে পরিণত করব। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। ওই টাকাগুলাই রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এ দিয়ে ইনসাফ ভিত্তিক ভাবে 56,000 বর্গমাইলের উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। এখানে প্রেসিডেন্ট
আসবে না। যে এলাকাকে তার ন্যায্য পাওনা থেকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আগামীর উন্নয়ন সেই এলাকায় তত বেশি চলে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ হাওড় এলাকা। এই হাওড় আমাদের পেটের খাদ্যের যোগান দেয়। শুধু ডাল আর ভাত না, এই হাওড় আমাদেরকে প্রোটিনও সরবরাহ করে। কিন্তু আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, আজকে জমাট বেঁধে হাওরগুলা বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এইগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। নদীর জীবন ফিরে আসলে বাংলাদেশের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। কাজেই নদী দিয়েই আমাদের উন্নয়নের সংস্কার ইনশাআল্লাহ শুরু হবে। এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সব দিকে নজর দেওয়া হবে। মা বোনদের প্রতি আমরা দারুণ কৃতজ্ঞ। প্রথমত মায়ের সন্তান, মাদের গর্ভ থেকেই আমরা সবাই দুনিয়ায় এসেছি। মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছি, মায়ের স্নেহ যত্ন আদরে ভালোবাসায় লেখাপড়া করেছি। এই মায়ের কোনো ঋণ পরিশোধ করা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। কিন্তু আমাদেরকে কৃতজ্ঞ চিত্তে পরিশোধ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনেও জুলাইয়ের 15 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সেই দিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার মার অপমান সহ্য করতে পারে না। সমানভাবে তরুণদের সাথে তরুণীরা, যুবকদের সাথে যুবকেরা, ভাইয়ের সাথে বোনেরা, বাবার সাথে মায়েরা 24-এ যুদ্ধ করেছে। আমরা মাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসাবেই আমরা মাথায় তুলব ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। যে জাতি মাকে সম্মান করে, আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দেন। আর যে জাতি মায়ের সম্মান রাখতে পারে না, আল্লাহ তাআলা তাদের সম্মান উঠিয়ে নেন, এরা অপমানিত হয়। বিভিন্ন জায়গায় কিছু উৎপাত আছে, মাদের সাথে কিছু অভদ্র আচরণ করা হয়, অশালীন আচরণ করা হয়। আমি তার প্রতিবাদ করি। কিছু লোক এখন আমার পিছনে লেগে গেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে। আপনারা ধন্যবাদ। আমরা অনেক জায়গায় হয়তো আমাদের কথা নিয়ে যেতে পারছি না সময়ের সীমাবদ্ধতার কারণে। আপনারা যেভাবেই হোক আমাদের কথাগুলো পৌঁছে দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভালো জিনিস করে থাকেন, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন। যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা সকলের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করি। আমরা পরিষ্কার বলেছি, আসেন আগামী দিনে কে কি করব আমরা সামনাসামনি ডায়ালগ করি, জাতির সামনে হাজির হয়ে যাই। খোলা ময়দানে জাতি আমাদেরকে প্রশ্ন করুক, আমরাও জবাব দেই, আপনারাও জবাব দেন। আর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা জাতির উপর ছেড়ে দেন। চলে বলে কৌশলে যে কোনোভাবে আমাকে জিততে হবে, এই ধারণা থেকে বের হয়ে আসেন। ওই পুরানা স্লোগান থেকে বের হয়ে আসেন, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এই দিন শেষ, এদিন আর ফিরে আসবে না। 24-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার বুটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে। কোন দুর্বৃত্ত
এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। জাতি আপনাদের জন্য দোয়া করবে, 18 কোটি মানুষ আপনাদের পাশে থাকবে। আপনারা মেহেরবানি করে কারো কোনো ডাইন বা কথা শুনবেন না। আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে আসলে আমরা কিন্তু ছেড়ে দেব না। তিনি যেই হন, আমার অধিকার আমাকে রক্ষা করতে হবে, এ লড়াই চলবে ইনশাআল্লাহ। এই আমার অধিকার মানে কি? আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে পরিষ্কার বলছি, আমার অধিকার মানে এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 18 কোটি মানুষের অধিকার। আমরা জামাতে ইসলামীর দলীয় সরকার কায়েম করতে চাই না, জামাতে ইসলামীর বিজয় আমি চাই না। আপনারা বলবেন আশ্চর্য, আমরা তো সেই বিজয়ের জন্য মিছিল দিচ্ছি আর আপনি চান না, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, আমি চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। বার্তা আমাদের অত্যন্ত পরিষ্কার। এই পথে পুরানা রাস্তায় যারা হাঁটতে চাইবেন অন্ধকার গলিতে, তাদের রাস্তায় তারা হাঁটুক, আমরা সদর রাস্তায়, আলোকিত রাস্তায় হাঁটবো ইনশাআল্লাহ। আর জাতি এই আলোকিত রাস্তায় হাঁটবে। জাতি কোন দিকে ইতিমধ্যে আলামত স্পষ্ট। যুব সমাজ সিদ্ধান্ত দিয়ে ফেলেছে, 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে আমরা ন্যায় ইনসাফের পক্ষে, আমরা আগামী নতুন বাংলাদেশের পক্ষে, আমরা যুবকদের 24-এর আকাঙ্ক্ষার পক্ষে। এর রায় তারা দিয়ে দিয়েছে। মায়েরা, বোনেরাও তারা তাদের অপিনিয়ন ব্যক্ত করতে শুরু করেছেন। তারা বলেছেন, আমরা, কেউ মাইন্ড করবেন না, এখানে 11 দল আছেন, যা বলছেন আমি তাই বলতেছি। কেউ বলেন আমরা ইসলামী দলের হাতে নিরাপদ, কেউ সুজা সাপটা বলে আমরা জামাতের হাতে নিরাপদ। এই অবস্থা দেখে অনেকে এখন একটু মাথা গরম হয়ে গেছে। কিশোরগঞ্জেতে বোধহয় এখন চৈত্র মাস না? হ্যাঁ, মাঘ মাস। তো মাঘ মাসে যদি মাথা এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা থাকুন, ধৈর্য ধরুন। 12 তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক, আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত। কিন্তু চূড়াই পথে আর কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ, হতে দেওয়া হবে না। সমস্ত চূড়াইগুলি বন্ধ করে দেওয়া হবে। সেই পথেই আমরা এগিয়ে যাব। আমরা চাচ্ছি মানুষ একটু শান্তিতে, নিরাপদে থাকবে। কৃষক তার জমিতে ফসল ফলাবে আধুনিক প্রযুক্তি নিয়ে। একজন শ্রমিক তার ন্যায্য পাওনা পাবে শ্রমের, এবং সে একটা মানবিক মর্যাদায় সেখানে কাজ করবে। এই দেশে হাত পাতা মানুষ থাকবে না, বরঞ্চ হাত মজবুত হয়ে কাজ করা মানুষ থাকবে। এরপরে যাদের হাত কাজ করতে পারবে না, তাদের দায়িত্ব সরকার নেবে। আমরা বলেছি একটা সুস্থ সবল জাতি গঠনের জন্য 5 বছর পর্যন্ত শিশুদের সমস্ত চিকিৎসার দায়িত্ব নিতে বাধ্য হবে সরকার। আমরা বলেছি একটা শিশু আর শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। সমস্ত শিশুকে শিক্ষা দিয়ে প্রশিক্ষিত করে দেশ গড়ার একজন কর্মী, কারিগর হিসাবে ইনশাল্লাহ তৈরি করা হবে। তারা দেশে বিদেশে যেখানেই সেবা দিবে, সেখানে গৌরবের সাথে এবং দক্ষতার সাথে তারা সেবা দেবে। আমরা আর ওই খুঁড়া শিক্ষা ব্যবস্থা চাই না। আমরা এখন দক্ষতা যে শিক্ষা ব্যবস্থা দিতে পারবে আমাদের সন্তানদের হাতে, সেটাই তুলে দেব। তার সাথে দিনী এবং নৈতিক শিক্ষা অবশ্যই থাকবে। মানুষ যদি মানবিক মূল্যবোধে গড়ে না উঠে, সে দক্ষ হলে দেশের দক্ষতার সাথেই 12টা বাজাবে। আমরা ওই শিক্ষা চাচ্ছি না। আমরা অবশ্যই মোরাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন চাই। তাই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। 2টো ভোট, একটি হবে জন আকাঙ্ক্ষার পক্ষে, জুলাই আকাঙ্ক্ষার পক্ষে। এই ভোটটা হবে প্রথম ভোট, এটি হচ্ছে গণভোট। আপনারা গণভোটে কি বলবেন? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ সমস্ত জনগণকে, মা বোন সবাইকে সাথে নিয়ে আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। এটি বাংলাদেশ, এটি বৈষম্য মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। এর ভিত রচনা করে দিবে হা ভোট ইনশাআল্লাহ।
এরপরে আরেকটা ভোট, যারা আগামী সরকার গঠন করবে এবং দেশবাসীকে সেবা দেবে। সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। আমাদের স্পষ্ট অবস্থান, আমরা দুর্নীতির পক্ষে কাউকে যেতেও দেব না, নিজেরাও দুর্নীতি করব না। চাঁদাবাজি বাংলাদেশে আর চলতে দিব না। আমাদের তো চাঁদাবাজির প্রশ্নই উঠে না। কোনো মামলা বাণিজ্য বাংলাদেশে হবে না। বিদেশের সবগুলো বন্ধু রাষ্ট্রের সাথে আমরা উত্তম সম্পর্ক রক্ষা করে চলব, কিন্তু কাউকেই প্রভু মানব না। কথা একদম সাফ। আধিপত্যবাদ কোনো জায়গা নেই। আগামীতে মানুষ তার যোগ্যতা অনুযায়ী ইনশাআল্লাহ তার কাজের জায়গা খুঁজে পাবে। মা বোনরা ঘরে চলাচলে কর্মস্থলে নিরাপত্তা পাবেন ইনশাআল্লাহ। আমরা সব কিছুর বিনিময়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এইটাই মা বোনরা সবার আগে আমাদের কাছে প্রত্যাশা করে। সেই ভোটটা হবে ইনশাআল্লাহ 11 দলের প্রার্থীদের পক্ষে। আমরা 11টি দল যার যার মার্কায় নির্বাচন করছি, কিন্তু একটি আসনে 2টা মার্কা থাকবে না, আমাদের একটা। আমরা যার হাতে মার্কা তুলে দিব তিনি আমাদের ক্যান্ডিডেট, জনগণের ক্যান্ডিডেট, 11 দলের ক্যান্ডিডেট। তাকেই জিতিয়ে আনতে হবে ইনশাআল্লাহ, বাংলাদেশকে জিতানোর জন্য। হ্যাঁ যদি জিতে বাংলাদেশ জিতে যাবে, হ্যাঁ যদি হারে বাংলাদেশ হেরে যাবে। ন্যায় ইনসাফের প্রতীকগুলা যদি জিতে যায় ইনশাআল্লাহ বাংলাদেশ জিতে যাবে। আমরা এখন এক এক করে কিশোরগঞ্জের আসনগুলোতে যাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি 11 দলের পক্ষ থেকে, তাদের হাতে প্রতীক তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রথমে কিশোরগঞ্জ 2। ধরবেন, আমি যখন বলবো শক্ত করে ধরবেন, মোবাইল টোবাইল রাখেন, মোবাইল নিয়ে আসেন কেন? ওনার হাতে আমরা আপনাদের পক্ষ থেকে প্রতীক তুলে দিলাম। প্রতীক দেখতে পাচ্ছেন? কোন সে প্রতীক? আরো জুড়ে, কটিয়া দিতে, পাকুন্দিয়ায় 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে কিশোরগঞ্জ 3, তাড়াইল করিমগঞ্জ, অধ্যাপক জনাব কর্নেল জিহাদ খান, ডাক্তার জিহাদ খান আসেন। জি মাশাআল্লাহ, ধরেন, শক্ত করে ধরেন, জাতির দায়িত্ব নিতে হবে শক্ত হাতে ইনশাআল্লাহ। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে, জুড়ে সুরে, 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা মা বোনদের সকলের ইনশাআল্লাহ বিজয় হবে, বিজয়মালা। জাযাকুমুল্লাহু খায়রান। এরপরে কিশোরগঞ্জ 4, ইটনা মিঠামইন,